আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধীর আগ্রহী ছিলাম যে কখন আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কার্যক্রমটি আজ 26শে মে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল, সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরেও কিন্তু আজকে সারাদিনে কেউ ভর্তি হতে পারেনি, অর্থাৎ সার্ভারে কেউ প্রবেশ করতে পারেনি। কারণ সার্ভারটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এবং সিস্টেমটিও নতুনত্ব আনা হয়েছে। আর ভর্তির প্রক্রিয়ায় আগে আমরা যেভাবে সরাসরি 11class.admission.gov.bt এই ওয়েবসাইট থেকে যেভাবে ভর্তি হতাম, এবার কিন্তু ভর্তি সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.b অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আমরা ফলাফল দেখি, সেই ওয়েবসাইট থেকে আমাদের আবেদন করতে হবে। আর আবেদন করার আগে আমাদের যে বিষয়গুলো সংগ্রহ করতে হবে, প্রত্যেকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমার সংগ্রহ করে রাখতে হবে এবং আমাদের প্রত্যেকের জন্ম নিবন্ধন নাম্বারটি এবং একটি সচল মোবাইল নাম্বার, এই বিষয়গুলো আমাকে অবশ্যই সাথে রাখতে হবে আবেদন করার জন্য। এগুলো দিয়ে আমার প্রথমে একটি প্রোফাইল খুলতে হবে এবং সেই প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করে তারপর আমার নিজের একটি প্রোফাইল থেকেই আমাকে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। আর এই প্রোফাইল থেকেই আমি সম্পূর্ণ তথ্য, আমার যাবতীয় তথ্য আমি জানতে পারবো। কোন কলেজে আমি ভর্তি হলাম এবং সেই কলেজের আসন সংখ্যা কত, কী কী কোটা রয়েছে এবং সেখানে কতগুলো সিট ফাঁকা রয়েছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি সেই আমার প্রোফাইল থেকে আমি দেখতে পাবো। আর এই প্রোফাইলটি তৈরির কাজটি আগে অনার্স লেভেলে ছিল, এখন কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসলো। তাই আর কথা না বেরিয়ে চলো আমরা কীভাবে ভর্তি হব সেই ভর্তি প্রক্রিয়াটি আমরা দেখে নিই। একাদশ শ্রেণীতে আবেদন করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকব। ঢাকা এডুকেশন ওয়েবসাইটে ঢোকার পর আমরা এরকম একটি ফর্ম দেখতে পাবো। সেখান থেকে আমরা সর্বশেষ যে 11 ক্লাস কলেজ অ্যাডমিশন সিস্টেম এক্সটার্নাল ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন 2024-25 আপনার নিজস্ব পোর্টাল অ্যাক্সেস করতে এখানে লগ ইন করুন। এখানে কিন্তু আমাদের লগ ইন করে প্রথমে আমাদের সাইন আপ করে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল যাতে পরবর্তী আপডেট পেতে পারো। এবার আমরা অ্যাকাউন্ট খুলব। আর অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার জন্ম নিবন্ধন নাম্বার, সেগুলো দিয়ে আমরা এখন অ্যাকাউন্টটি তৈরি করে নেব। আর অ্যাকাউন্টটি তৈরি করে তারপর আমরা সাইন আপ করবো। আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের এডু আইডির জন্য আবেদন করতে হবে। আইডির জন্য প্রথমে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে। শিক্ষার্থীর ধরন নির্বাচন করার জন্য এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। শিক্ষার্থীর ধরনে অর্থাৎ বোর্ড স্টুডেন্ট নাকি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, আমরা যদি কোনো বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকি তাহলে এখানে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করব। যেহেতু আমরা বোর্ড থেকে পাস করেছি তাহলে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করব। আর ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করলে ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আর সেগুলোর জন্য এখানে শিক্ষার্থীর ধরন আমরা পাশেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর ধরনে বোর্ড স্টুডেন্ট এবং তারপর বোর্ড নির্বাচন করতে হবে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, যে বোর্ড হয় না কেন সে বোর্ডটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে বোর্ড থেকে আমি পাস করেছি সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করব। তারপর পাশের সাল, যদি 20, 21, 22, 23, 24 যে সাল হোক না কেন, আমরা নীতিমালায় দেখেছি যে গত 3 বছরের কিন্তু এখানে পাস করে স্টুডেন্ট ভর্তি হতে পারবে। তাহলে 22, 23, 24 যে সাল হোক সেই সালটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। তারপর পাশে একটি ম্যাথ থাকবে, সেখানে যোগফলটি বা বিয়োগফলটি বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আমার ডিটেলস চলে আসবে, অর্থাৎ আমার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এরপর লিঙ্গ, ধর্ম, সব কিছু এখানে চলে আসবে। আসার পর এখানে আমার একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আমার কাছে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এবং জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। এগুলো বাধ্যতামূলক, এগুলো কোনো অবস্থাতেই খালি রাখা যাবে না। এগুলো দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করলে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমার মোবাইলে এরকম একটি মেসেজ চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে।
এখানে টেম্পোরারি পাসওয়ার্ডটি থাকবে, আর পাসওয়ার্ডটি চালিয়ে আমি পরিবর্তন করে নিতে পারবো। যখন আমি সাইন আপ করবো তখন অবশ্যই আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে আমার নিজের মতো করে আমি পাসওয়ার্ডটি তৈরি করে নেব। এরপর সাইন ইন করার জন্য আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিতে হবে। বসিয়ে এখানে সাইন ইন করবো। সাইন ইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাকে নতুন যে পাসওয়ার্ডটি আমি মোবাইলে পেলাম সেই মোবাইল নাম্বারের পাসওয়ার্ডটি দিয়ে নতুন আমার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড আমি তৈরি করে নেব। এখানে বলা রয়েছে পাসওয়ার্ডটি কমপক্ষে 8 অক্ষর দীর্ঘ হবে এবং একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং কমপক্ষে একটি সাংকেতিক চিহ্ন প্রয়োজন হবে। সেগুলো দিয়ে জমা দিন বাটনে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এরপর এখানে দেওয়া রয়েছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেই পেজ থেকে এখন আমি এখানে কলেজ অনুসন্ধান করতে পারবো, তারপর আবেদন ফি জমা দিতে পারবো এবং কলেজের বাছাই করতে পারবো আমি কোন কোন কলেজে আবেদন করবো। সেগুলো সমস্ত কিন্তু আমি এই ড্যাশবোর্ড থেকেই বেছে নিতে পারবো। আর সেইগুলো বেছে নেওয়ার জন্য আমাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাকে লগ ইন করে নিতে হবে। আর আবেদন করার আগে প্রথমে আমাকে ফি জমা দিতে হবে। আর ফি জমা দেওয়ার জন্য এখানে যে আবেদন ফি জমা দিন অপশানটি রয়েছে সেই অপশানটি সিলেক্ট করতে হবে। সেই অপশানটি সিলেক্ট করে আমরা ফি পেমেন্ট করব। এখন দেখিয়ে দেবো কীভাবে আমরা অনলাইনে ফি পেমেন্ট করব। আবেদন ফি জমা দেওয়ার জন্য এখানে আমাদের দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, একটি এসএসএল কমার্স। আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে ফি পেমেন্ট করব। সেজন্য আমরা আবেদন ফি জমা দিন এই বাটনে সিলেক্ট করার পর আবেদন ফি অবস্থা শো করবে। সেখানে আমরা বিকাশ নাম্বারটি সিলেক্ট করে নেব এবং কনফার্ম করব। কনফার্ম করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং কত টাকা ফি কাটবে সেটি দেখাবে। এখানে বিকাশ নাম্বার অ্যাড করুন শো করবে এবং বিকাশ নাম্বারটি দিয়ে আমরা পেমেন্টটি সম্পন্ন করব। পেমেন্টটি সম্পন্ন করার পর আমাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। মেসেজটি আসার পরে আমরা পরবর্তী অপশনে চলে যাব। পেমেন্টের তথ্যটি আমার অবশ্যই এখানে কপি করে সংরক্ষণ করে রাখতে হবে। এরপর এখানে একটি একটি করে আমার পছন্দ ক্রম অনুসারে প্রতিটি কলেজ প্রয়োজন হবে বাছাই করতে হবে। যে কলেজগুলো আমি আবেদন করতে চাই সেগুলো পর্যায়ক্রমে এখানে ধাপে ধাপে তুলে দিতে হবে। আর কলেজ সিলেক্ট করার জন্য অবশ্যই কলেজের নাম এই নাম্বারটা আমার জানা থাকতে হবে যেন কোনো ক্রমে ভুল না হয়, কারণ একই নামে একাধিক কলেজ থাকতে পারে। তাই কলেজের এই নাম্বারটা নিশ্চিত হয়ে থাকলে আমার আবেদনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে আবেদন জেলা, কলেজের জেলা, তারপর থানা সিলেক্ট করে এরপর ওই থানায় যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ এরকম দেখাবে। সেখান থেকে আমার পছন্দের কলেজটি বাছাই করে নিতে হবে। এরপর শিফট ভার্সন বা যদি কোনো কোটা থাকে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এভাবে একটি একটি করে আবেদন উল্লেখ করতে হবে এবং অবশ্যই আমার গ্রুপটি উল্লেখ করে দিতে হবে। যদি আমি গ্রুপ চেঞ্জ করতে চাই তাহলে এখানে সেটি আবেদন করতে হবে, আর যদি চেঞ্জ না করি তাহলে আমার বর্তমান যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটি এখানে এন্ট্রি করে দেব। আবেদনের ক্রমের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কলেজে আমি প্রথম ভর্তি হতে চাই সেই কলেজটি যেন 1 নাম্বার থাকে। তার পরবর্তীতে যদি আমি ওই কলেজে চান্স না পাই দ্বিতীয় কোন কলেজটিতে আমি ভর্তি হতে চাই সেই কলেজটি 2 নাম্বার দেব। এরপরে তৃতীয় যে কলেজটি আমি ভর্তি হতে চাই সেই কলেজটি 3 নাম্বার দেব। এইভাবে ধাপে ধাপে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আমি বাছাই করে দেব। এখানে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 10টি কলেজ বাছাই করে দেওয়াই উত্তম, কারণ যদি কোনো ক্রমে আমার পয়েন্ট কম থাকে তাহলে নিচের দিকে আমার কলেজে চান্স অবশ্যই আসবে। আর যদি সেখানেও চান্স না আসে আর নিচের দিকে কলেজে চান্স আসার পর নিশ্চয়ন করার পর কিন্তু আমার অটো মাইগ্রেশন অন হয়ে যাবে এবং সেখানে যে পরবর্তী 2বার মাইগ্রেশন হবে সেই মাইগ্রেশনে আমার উপরের দিকে কলেজগুলোতে আমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেকেই উপরের দিকে কলেজে দেখা যাবে ভর্তি হবে না বা অন্য কলেজে ভর্তি হবে বা পছন্দের কলেজে ভর্তি না হলে অটোমেটিক্যালি তার নিশ্চয়ন কেটে যাবে বা যারা যারা নিশ্চয়ন না করবে তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। এজন্য আমার চান্স পাওয়াটা উপর দিকে চলে আসবে। এভাবে
আমার পছন্দের সবগুলো কলেজ দিয়ে হয়ে যাওয়ার পরে পেজটি আমি এভাবে সেভ করে প্রিন্ট করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর 2023 সালে যারা পাশ করে ভর্তি হয়নি তারাও কিন্তু এই প্রক্রিয়ায় আবেদন করে তারা ভর্তি হতে পারবে, এবং 2021-22-এও যারা পাশ করে ভর্তি হয়নি তারাও চাইলে কিন্তু এবছর ভর্তি হতে পারবে। অর্থাৎ বিগত 3 বছরের পাশের শিক্ষার্থী কিন্তু এবছর চাইলে তারা রেগুলার হিসেবে ভর্তি হতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমার অ্যাপ্লাইটি তুমি নিজেই করে নাও, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটি সলভ করার চেষ্টা করব। আর যদি যদি তোমরা না বুঝে থাকো সেটিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাহলে অবশ্যই তোমার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, তোমরা ভালো কলেজে চান্স পাও। আর পরবর্তীতে মাইগ্রেশন কখন করতে হবে সেটি নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেটিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।